কেমন আছো? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি মোটামুটি, তুমি যেমন রাখছো তেমন আছি। আরে বাবা, বুঝলাম না যেমন আছো মানে মাসের পর মাস টাকা পাঠাচ্ছি, তোমার যা প্রয়োজন তুমি কেনাকাটা করবে, ভালো থাকার কথা, কিন্তু মন কেন খারাপ? আগে শোনা, সব কিছু যদি টাকা দিয়ে হইতো তাহলে তোমার টাকার পিছনে দৌড়াতো, তাই না? তাহলে তার বিয়ের সাথে কিছু করতো না। আমি জানি আমি কাছে নেই, তুমি কষ্ট পাচ্ছ। তোমাকে রেখে প্রবাসে আমিও কষ্টে আছি। কি বললা তুমি, কষ্টে আছো? তোমার কি মনে হয় যে তোমার জন্য আমি কষ্টে আছি? এটা যদি তোমার মনে হইতো তাহলে 5 বছর হয়েছে না, আর 5 বছর যেত না, 2 বছর আগেই তুমি চলে আসতে। আচ্ছা ঠিক আছে, রাখি, আমি ডিউটিতে যাব। ইস, রাখি ডিউটি দেবো? আমি কি তোমার এজন্য ফোন দিছি? বলো কি করবো? বলি, দেখো, এভাবে হয় নাকি? একটা কথা বলো তো, তুমি নাই, আমার কিছু কেনাকাটি লাগে না, সব কিছু তো মনে করো সবার দেওয়া হয় না, নিজের তো কিছু পার্সোনাল জিনিস আছে। তাই বলি কি করব, তুমি চালু করে চলে আসো না। আমার কি গিয়ে ওইসব কেনা সম্ভব? আচ্ছা, এই যে বাবা কাজ করে যে কি যেন বলে নয়ন, ওকে নাই, বাড়িতে নাই? হ্যাঁ, তুমি নয়নের কথা বলছো? ওই চাকরকে নিয়ে যাব আমি মার্কেটে? আর ওই আজকে কয়দিন, 15 দিন ধরে দেশে গেছি। ওর বোন নাকি বলে কি হয়েছে এর জন্য গেছে। দেখো, একটা চাকর, তার বোর জন্য কত কি আর কত ভালোবাসা। আর তুমি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি তো একা যেতে পারবে না। আচ্ছা বাবা, আমাদের ফারুক মানে দারোয়ান, ওকে নেই, হ্যাঁ, ওকে নিয়ে যাও। যাক, এই চাকরকে নিয়ে যাও, এই দারোয়ানকে নিয়ে যাও, তাহলে এটা বলো যে তুমি আমাকে ছেড়ে চাকরের লগে আর দারোয়ানের লগে বিয়ে বসো, আর তাহলে আর ভালো হয় না? আরে বাবা, আমি সেই অর্থে বলে, আচ্ছা তুমি রাখো তো, আমার ডিউটি আছে, এবার রাখো, পরে রাত্রে ফোন করবো। আচ্ছা ঠিক আছে, তোমার আর কখনো ফোন দিতে হবে না, রাখো। সেই একটাই আছে, হ্যাঁ, আমি কারে নিয়ে সংসার করতেছি, কার সাথে বিয়ে দিয়েছি, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। লাগবে কাপড় চুপুর, মেয়েদের দামি দামি গোপন জিনিস লাগবে। গুড, পাইছি। আমার যেহেতু গোপন জিনিসের কথা বলতেছে, আমার তো গোপন জিনিস লাগবেই। আমি আর মার্কেটে যাব না। এই, দেখি, এ ভাইয়া এদিকে আসেন, এই কাপড়ওয়ালা ভাইয়া। রাখবেন মেয়েদের কাপড় চোপড়, গোপন পোশাক, দামি কম দামি, সালোয়ার কামিজ, ম্যাক্সি, ব্রা, প্যান্টি রাখবেন। আরে হাই, কি বিক্রি করছিস? এই, সারাদিন কই থাকিস? হ্যাঁ, গেট খুলতে লেট হলো কেন? আর এই, একটু আগে শুনলাম না যে একটা বলতেছে রাখবেন কাপড় চোপড়, কই গেল? হ্যাঁ ম্যাডাম, এদিকে গেছে। তো তুই কি করছিস? ডাকস না, ডাকতে নিয়ে আয়। ডাক দিন, আপনার ব্যবহার আসলে কোনো সময় ভালো হইলো না। আমার ব্যবহার তাকে ঠিক কিন্তু বের করে দিমু। হ্যাঁ দিবেনই তো, স্বামী থাকে প্রবাসে, কাজের ছেলে বললাই তো বনে তুই গেছে। জুতো দে বাইরে দে। আচ্ছা, আমাকে ডাক দে। আচ্ছা ঠিক আছে, ডাক দিতেছি। এই কাপড়ওয়ালা, এদিকে আসো। ভাই ডাকছে না? ওই যে ম্যাডাম, তোমার কাছ থেকে কাপড় রাখবো। আরে কি দেখতেছেন, চালু করে ভিতরে আসেন। এই, হে ভিতরে যাইতেছে, সুন্দর করে গেট আটকে দিবি, কে এসে গেট লক করলে খুলবি না, আমারে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। বড় লোকের ব্যবহার এই ভালো এই খারাপ, বড় লোক ঘর আসলে কোনো মতি গতি বোঝা বড় দায়। যাক, যা মনে তা করুক, আমি এলাম গেটের দারোয়ান, আমার পাহারা দেওয়া কাজ। ম্যাডাম, এই আপনি কোন কি লাগবে, সব ধরনের কালেকশন আমার কাছে আছে, খালি আপনি কোন আমি দিতেছি। সব ধরনের কালেকশন সব আমি যদি দেখে বুঝি, লাল কন, কালা কন, 32 কন, 36 কন, 42 কন, আবার একটা লাল কালেকশন আছে, আমি আপনার দেখাই, দেখলে আপনার মনটা আনন্দ খুশি হয়ে যাবো। তাই না? বাকিগুলো পরে দেখা মনে। এই দেখেন, এইটা হলো কি জাপানি, বুঝছেন? এইটা হইলো যেমন, কালেকশনটা আমার খুব পছন্দ হয়েছে, বুঝছেন? এইটা একমাত্র আপনার জন্যই লাল, কারণ আপনি যেমন সুন্দরী টকটকা, তেমনি এটাও লাল চকচকা। তাই তো বলতেছি, আপনি
শুধু বেড়ার কালেকশন না, আপনার কালেকশনও কিন্তু ভালো লাগে। ইয়া, দাম লয়ে বাঁচবো না, কালেকশন যেহেতু আপনার পছন্দ হয়েছে আর আমি যেহেতু ফেরি করে করে বেশি এই এই 500 টাকা দিলে ভাই। ও মা, 500 টাকার কথা বলতেছেন? হ্যাঁ। আমি তো মনে করছি না জানি 5,000 টাকা দিব। দূর কি যে কর না, এই যে তো সামান্য কাপড়, আপনার সে দাম হইব ওরকম, মানে আপনি তো আমার চকচকা ঝকঝকা। আরে আমি তো এটার কালেকশন বলতেছি না, এটার কালেকশন বলতেছি। আসলে আমি আমি কিন্তু আপনার কথায় ঘামায়া যাইতেছি। অবশ্যই ঘামানোর কথাই তো বলতেছি, তাই না? ঘামবেন না কি করবেন বলেন? এখন তো ঘামছেন, একটু পরে শুধু রস চোয়াবে। আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কোনটা? ওটা, ওইটা কোনটা? এই যে আমারে কি বলছেন? আমার তো আমি কি রেখে দেবো নাকি? রাখবেন না কি করবেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি ছোটকাল থেকে কি জানেন, কি? যেটা আমার পছন্দ হয় ওটাকে আমি 1 সেকেন্ড হলেও আমার করে ছাড়ি। কি বলছেন আপনি? আমি কি তাহলে উপরে বসতে পারি? অবশ্যই, শুধু উপরে না, আপনি যদি চান তাহলে আমার উপরেও বসতে পারেন। এই সুযোগ তো আমি জীবনে পাইনি। আজ আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম যে একেবারে সূর্যের আলো আমার সামনে চক 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 করছে, যা দেখে মনে হচ্ছে যে আমার এই ফেরির ব্যবসার গুল্লি মারি। আমি তো এই ব্যবসায় করতে চাই। সত্যি? এই ব্যবসাটা যদি করতে চান না, প্রতি মাসে পেমেন্ট হচ্ছে কত জানেন? কত কত কত? 50,000। মনে হচ্ছে আপনার কাছের কেউ প্রবাসে থাকে, এত টাকা দিতে চাচ্ছেন। সত্যি কি থাকে? আমার কাছে কে বলতে আমার নিজের স্বামী, ও, মানে আমার হাজবেন্ড প্রবাসী থেকে শুধু ডলার দিতে পারে, হ্যাঁ, আর তো কিছু দিতে পারে না। সে দেবে সে ডলার। দিবে ডলার, আর আপনি দিবেন তার সুখটা। সে ডলার আর আমার ঠেলা দুটো এক করে দেবো। বলছি বলছি কি যে আপনার তো জিনিস পছন্দ হচ্ছে, সাথে তো আপনি আমাকে আরো কিছু দিলেন। আমি না হয় আর একদিন আসবো আপনার জন্য নতুন কোন কালেকশন নিয়ে। অবশ্যই, শুধু ওই কালেকশনই আনবেন, মাঝে মাঝে এই কালেকশনটা দিয়ে যে। হ্যাঁ, আজকে যে কালেকশনটা দিলাম সেটা কেমন লাগলো? কালেকশনটা খুব ভালো লাগছে। তাহলে ভালো যেহেতু লেগেছে, আবার আসবো, তখন কিন্তু অন্য কালেকশন মানে অন্য ধরনের মজা আপনাকে দেবো। এখন তাহলে যান। আচ্ছা ঠিক আছে। আসি আসি আসি। বাহ, এরকম ফেরিওয়ালা আছে এত সুন্দর কালেকশন দিতে পারে।